আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সকল মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে চায়। এটা বিএনপিও দেখতে চায়, আমরাও দেখতে চাই, সবাই দেখতে চায়। আমার কথা হচ্ছে যে সবাই কিন্তু জিনিসটা বুঝতে পারছে না যে এটা করতে গেলে এটার পূর্ব শর্তগুলো কী। আপনি যদি ওই আগের ক্ষমতার লোকেদের টাকা পয়সা সব অটুট রাখেন, আবার বলেন যে আমি ক্ষমতায় গিয়ে নতুন নীতি নির্ধারণ করব, নতুন সংবিধান করব, ইত্যাদি ইত্যাদি, আপনি দেখবেন যে আপনি করতে পারছেন না। ওইটাই আমি ইতিহাসের ধারাবাহিকতা দিয়ে বললাম। আগেও এরকম অনেক সুন্দর সুন্দর পলিসি ছিল, যখন কার্যত দেখা গেছে যে যারা বাস্তবায়ন করতে পারে নাই, যারা ক্ষমতা তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে নাই, যাদের ক্ষমতা আছে তারা টাকা নিয়ে চলে গেছে। এটা যাতে আবার না হয়, এবং এটা কিন্তু সব দল সবার জন্য এটা তাদের স্বার্থ। এখন এটা ঠিক যে কিছু কিছু লোক আছে যারা অনেক দিন টাকা বানাইতে পারে নাই, তারা ভাবতেছে এখন তাড়াতাড়ি ক্ষমতায় গেলে আমরা কিছু টাকা পয়সা বানাবো। আমি মনে করি এরা কিন্তু ব্যাপক দলের প্রতিনিধি না, এরা কিছু মাঠ কর্মী এরকম আছে। আমাদের যারা বিএনপি ধরেন, নাম করেই বলি, বিএনপির অনেক লোক অনেক ত্যাগ করেছে, অনেক বার খেয়েছে, অনেক কষ্ট পাইছে। তারা কি চায় আবার গিয়ে ব্যর্থ হতে? আমাকে তাদেরকে বোঝাইতে হবে, ভাই এটা তো আপনাদের স্বার্থেও না। আপনাদের কিছু টান্দাবাজি এরা করে, তাদের চায়, কিন্তু আপনিও কি চান? আমরা তো নির্বাচন চাই। নির্বাচন তো 10 বছর পরে না, 5 বছর পরেও না। হ্যাঁ, এখন 6 মাস না, 1 বছর না, দেড় বছর, এটা নিয়ে এত হইচই কিসের? আগে কাজটা শুরু করি সবাই একসঙ্গে, এই ক্ষমতা যে ভাঙার কাজটা শুরু করি, আগের সিন্ডিকেটের কাজ ভাঙা শুরু করি। যখন আমরা সবাই দেখবো যে ভাঙা শুরু হয়ে গেছে, এরা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন আমরা সবাই বলবো এখন নির্বাচন দেন। সেটা 6 মাসই হোক, 1 বছর হোক, আমার সময়টা ব্যাপার না। প্রশ্নটা হচ্ছে, আপনি কি নির্বাচন এই সিন্ডিকেটের ক্ষমতা বহাল রেখে করতে চান, নাকি এটাকে একটা আঘাত রেখে করতে চান? ওখানে আমরা সবাই নামি, আপনি দেখবেন যে স্বার্থ কিন্তু অভিন্ন।